ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পানে সে হাঁটতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পানে সে হাঁটতে পারে না। কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো চোখ আছে আবার কারো চোখ নেই, কারো চোখ আছে আবার কারো চোখ নেই। তোমার চোখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম
উস্তাজুল মুহতারাম, আজকে সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আমরা বর্তমানে রমজান মাসের 27 রাত্রিতে পদার্পণ করিয়াছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে মাসটিতে আমরা পদার্পণ করিয়াছি সেই মাসটির গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুরু হওয়ার আগে আপনাদের সামনে একটা হাদিস বলি। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদা এক সময় ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মানিল কওম আও মানিল ওয়াফদ, তোমরা কোন গোত্রের, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি? তখন তিনারা বললেন, কালু রাবিয়া, আমরা হচ্ছি কোন গোত্রের, কথা বলেন, রাবিয়া গোত্রের। তখন রাবিয়া গোত্রের মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্যবাদ জানাচ্ছেন। কি বলে? মারহাবান বিল কওমি আও বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। হে রাবিয়া গোত্রের লোক, তোমাদের আগমন মুবারক ঘটুক, ওয়েলকাম, স্বাগতম, যা অপমানহীন ও অনুতাপবিহীন। তারপরে এবার রাবিয়া গোত্রের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষাটা বলছেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবিয়া গোত্রের লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমরা আসতে পারি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12খানা মাস দিয়েছেন। সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, অর্থাৎ সেই মাসের সম্মানিত করেছেন। অর্থাৎ সেই 4খানা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। কোন কোন মাস আপনাদের জানা আছে? জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর হচ্ছে কি রজব। তো এই 4খানা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা এই 4খানা মাস ব্যতীত আর আসতে পারি না। কেন? ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাজাল হাইয়্যু মিন কুফারে মুদার। তার কারণ হলো এই, আপনার কাছে আসতে গেলে একটা কাফের সম্প্রদায় আপনার এবং আমাদের মধ্যখানে অবস্থান করে, কাফের সম্প্রদায়। তো তাদের ভয়ে আপনার কাছে আমরা আসতে পারি না। কেন? আসতে গেলে আমাদের ওপরে কাফের সম্প্রদায়রা কি করবে? আমাদের উপরে হামলা করবে, এই ভয়ে আমরা আসতে পারি না। অতএব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যেহেতু আমরা এসেছি, কাজে ফামুরনা বিআমরিন ফাসলিন, আপনি আমাদের সামনে এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন, এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন, যেই বক্তব্যগুলো শুনে নুখবির বিহি মান ওয়ারাআনা, আজকের এই মাহফিলে, আজকের এই ইসলামী সভাতে যারা আসতে পারিনি তাদেরকে গিয়ে যেন আমরা কথাগুলো জানাতে পারি। বুঝতে পেরেছেন? নাম্বার 1, কেন এখানে এসেছি? আপনার কাছে কোরআন এবং হাদিসের কথা শুনবো, আর আপনি এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যেই কথাগুলোকে শুনে আমরা যেন, যারা আজকে এই মাহফিলে আসতে পারেনি তাদেরকে গিয়ে যেন আমরা সে কথাগুলোকে জানাতে পারি।
নাম্বার 1। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাদখুল বিহিল জান্নাতা, আপনি এমন এক বিষয়ে বক্তব্য দেন যেই বক্তব্যগুলো শুনে আমরা আমল করে যেন জান্নাত চলে যেতে পারি। কথা বলেন, কিসের জন্য এসেছি? আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, সেগুলোকে আমল করে আমরা যেন কোথায় যেতে পারি? কথা বলেন, কোথায়? জান্নাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু কথা আদেশ করবেন। ইতিমধ্যে ওয়াসআলুহু আনিল আশরিবা, রাবিয়া গোত্রের মানুষেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানপাত্র বিষয়ে জিজ্ঞেস করলেন যে কোন কোন পাত্রে খাওয়া হারাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি দুব্বায়ে ওয়াল হানতামি ওয়ান নাকির ওয়াল মুজাফফাত, অর্থাৎ এগুলো হচ্ছে মাদক দ্রব্য তৈরি করার পাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পাত্রে তোমরা খাবার কি? কথা বলেন, খাবে না, নিষেধ করে দিলেন। আর 4টা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, 4টি কাজের আদেশ করেছেন কি? আমারাহুম বিল ঈমানে বিল্লাহি ওয়াহদা, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তারপরে আখিরাতের প্রতি, তারপর নামাজ পড়বে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজের আদেশ করলেন আর 4টি কাজের নিষেধ করলেন। তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ইহফাযুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আমি তোমাদের সামনে যে কোরআন হাদিসের কথাগুলোকে আলোচনা করলাম, তোমরা সে কোরআন হাদিসের কথাগুলোকে শুনলে, অতএব শুনে নাও এ কোরআন হাদিসের কথাগুলোকে ইহফাযুহুন্না, তোমরা এই কথাগুলোকে মাথায় রাখবে, ব্রেনে রাখবে, ব্রেনে রাখবে, আর তোমরা এগুলো পড়তে কি করবে? আমল করবে। ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আর যে সমস্ত মানুষেরা আজকের এই মাহফিলে আসতে পারেনি, যে সমস্ত মানুষেরা আজকের এই দ্বীনি মাহফিলে অনুপস্থিত ছিল, উপস্থিত হতে পারেনি, তাদের কাছে গিয়ে তোমরা এই কোরআন হাদিসের কথাগুলোকে জানিয়ে দেবে। আচ্ছা, আপনাদের যেটা বুঝাতে চাইছি, রাবিয়া গোত্রের মানুষেরা কেন এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বলেন, কেন? কোরআন হাদিসের কথা শুনবেন, তাদের উদ্দেশ্য কি ছিল? সেগুলো প্রতি আমল করে কোথায় যাওয়া? কথা বলেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আচ্ছা, এইরকম মন মানসিকতা কে কে নিয়ে এসেছেন? একটু হাত তুলেন দেখি। যে আমরা যা শুনবো কোরআন হাদিসের কথাই শুনবো, এদিক ওদিক নয়। যা শুনবো কোরআন হাদিসের কথা শুনবো, আর শুনে আমল করে জান্নাত যাব, এইরকম টেন্ডেন্সি মন মানসিকতা কে কে নিয়েছে? একটু হাত তুলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদের উত্তম বদলা দেখ, উত্তম প্রতিদান দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসি, আমরা যে মাসে এখন পদার্পণ করে আছি সে মাসটির নাম কি? কথা বলেন, রমজান। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনারা বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 24 ঘন্টা সময় দিয়েছেন, তাই তো? তো সেই 24 ঘন্টা সময়ের মধ্যে কোনটা সময়ের বেশি দাম? সময়। ওটা তো মাস হয়ে গেল, সময়। কে পারবেন? 5 ওয়াক্তের নামাজের টাইম, তাই তো? 5 ওয়াক্তের সময় যেটা রয়েছে, সেই সময়টার দাম কম না বেশি? বেশি। এবার আপনাদের যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 সপ্তাহ দিয়েছেন, তাই তো? তাহলে 1 সপ্তাহে কত দিন? 7 দিন। সেই 7 দিনের মধ্যে কোনটা দিনের দাম বেশি? কথা বলেন, জুমা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আবার যদি আপনাদের প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছরে কতটা মাস দিয়েছেন? কথা বলেন, কত মাস? 12 মাস। সেই মাসের মধ্যে কোনটা মাসের দাম বেশি? কথা বলেন, রমজান মাসে। তাহলে রমাজান শব্দটির অর্থ কি কারো জানা আছে কি? জানা আছে? জানা নেই? পুরো মাস শেষ হয়ে গেল। রমাজান শব্দটি এসেছে র মিম জদ, রমজুন বা রমাজুন। কি বললাম? কথা বলেন, রমজুন থেকে এসেছে কি? রমাজান।
এর শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। বুঝতে পেরেছেন? এবার আপনাদের প্রশ্ন মাওলানা সাহেব, তাহলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া মানে আমরা তাহলে কি জ্বালাবো? বাড়ি ঘর জ্বালাবো নাকি? না স্কুল জ্বালিয়ে দেবো? না বাড়ি ঘর জ্বালিয়ে দেবো? কি কথা বলেন? আমরা কি জ্বালাবো জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই মাসটা দিয়েছেন, এই রমজান মাসে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু আমাদের করণীয় রয়েছে, যে কাজগুলো করলে আমরা আমাদের গুনাহগুলোকে জ্বালাতে পারবো, ধূলিসাৎ করে দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম রেখেছেন কি কথা বলেন? রমজান। আচ্ছা, আপনাদের কাছে আর একটা প্রশ্ন, এই রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয় জানা আছে? কত হিজরিতে? আচ্ছা বলেন দেখি, এখন কত হিজরি চলছে? কত হিজরি চলছে জানা আছে? 1446 হিজরি। এখন যদি বলা হয় যে ইংরেজিতে কত মানে বছর চলছে জানা আছে? বলেন দেখি। 2025 সবারই জানা আছে, তাই তো? অথচ আরবি হিজরি জানা নেই। তো কত বললাম? 1400 কত বললাম? 46 হিজরি বর্তমানে চলছে। তাহলে 1446 হিজরি বর্তমানে চলছে, এটা হচ্ছে রমজান মাস। আচ্ছা, আরবি মাসের প্রথম মাসের নাম কি কারো জানা আছে? জানা নেই? আচ্ছা, ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি জানা আছে? জানুয়ারি। তাহলে আমরা দেখেন, আমরা মুসলমান অথচ ইসলামিক কালচার আমাদের মধ্যে নেই। আচ্ছা, 12খানা মাস আরবি মাসের নাম কাদের কাদের মুখস্থ আছে? একটু হাত তুলবেন দেখি। মুখস্থ নেই। মুহররম, সাফার, রবিউল আওয়াল, রবিউল সানি মুখস্থ নেই। তো আরবি মাসের প্রথম মাসের নাম বললাম কি? মুহররম। বুঝতে পেরেছেন? 1446 হিজরি চলছে, আর রমজান মাসে রোজা ফরজ হয় 2 হিজরিতে। কত হিজরি বললাম? আচ্ছা, আপনাদের সামনে এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম, তো এই কথাগুলো একজন মুসলমান হিসেবে জানা উচিত আছে না নেই? কথা বলেন। আছে? কিন্তু আমরা অবহেলা করি, আমরা ইংরেজি দিকে সব দিকে বলতে পারি, জি বলতে পারি না। যদি বলা হয় রাত্রে যে আপনি কি খাবার খেয়েছেন, তখন আপনি উত্তর দিচ্ছেন না ভাই, এখন আমার ডিনার হয়নি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ব্রেকফাস্ট হয়েছে, না ভাই হয়নি, লাঞ্চ হয়েছে। মানে ইংরেজি আমরা মাশাআল্লাহ কিছু কিছু বলে থাকি। যাই হোক, এবার চলে আসি এই রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে, ভালো করে শুনবেন। কিন্তু আপনাদেরকে আমি যেভাবে ক্লাস করে সেভাবে আমি বুঝাতে চাইছি। আমি এদিক ওদিক না গিয়ে, আমার কাছে কথা হলো জাতি দুটা কোরআন হাদিসের কথা শুনে উন্নতি হোক, এটা আমি চাইছি। বুঝতে পেরেছেন? কাজে রমজান মাসের রোজার বা রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে, সালফে সালেহিনেরা রমজান মাস আসার আগে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ আমার ভাগ্যে যেন রমজান মাস হয়, অর্থাৎ রমজান মাসে যেন আমি বেঁচে থাকি, আল্লাহ তুমি আমার বয়সটাকে বাড়িয়ে দিও। বুঝতে পেরেছেন? আবার যখন রমজান মাস তিনারা পেয়ে যেতেন, তো রমজান মাস শেষ হওয়ার পরে আবার 6 মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ জি আমি তো রমজান মাসে রোজা রাখলাম, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। আল্লাহ রমজান মাসে আমি তারাবি পড়েছি, আল্লাহ আল্লাহ তুমি তারাবিটা আমার কবুল করে নাও। আল্লাহ জি রমজান মাসে আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ তুমি আমার এই কোরআন পড়াটাকে কবুল করে নাও। এভাবে তিনারা প্রার্থনা করতেন। আমরা প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করি এরকম। আমাদের মধ্যে কি হয় জানেন? যে রমজান মাস শুরু হবে, তো সেদিন আসবে না মানুষ, কেন লজ্জা লাগছে। তার পরের দিন বা মসজিদ ভর্তি, আবার সেটা চলবে কতদিন পর্যন্ত? 20 তারাবি বা 20 রোজা পর্যন্ত, আবার আস্তে আস্তে ফাঁকা। অথচ আমরা উল্টো করি। হযরতে আয়েশার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু শাদ্দা মিজরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাসের শেষ দশকে পৌঁছাতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। শাদ্দা মিজরাহু, লুঙ্গিকে কষে নিতেন। লুঙ্গি কষা মানে কি? লুঙ্গিকে কষে নিতেন কি? জি না, প্রস্তুতি গ্রহণ করতেন। দেখবেন আমাদের মধ্যে যখন কি হয়, মাঠে যখন কাজটা আমরা করি, তো লুঙ্গিকে কষে নিই, যখন কাজটা খুব স্পিড
মানে করার ইচ্ছা হয় তখন। তো লুঙ্গি কষা মানে হলো এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন, আর সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন এবং ওয়া আইকাদা আহলাহু, এবং পরিবারদেরকেও রাত্রি জাগরণ করাতেন। তো আমরা উল্টোটা করি, যখনই শেষ দশক পৌঁছালো আমরা শেষ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই আমডল ঘাটে কি পুরুষের সংখ্যা এটি না আর আছে? কথা বলেন। পুরুষ মনে হচ্ছে এটি নাকি? আফসোসের বিষয়, একটা ইসলামিক সভা হচ্ছে, হ্যাঁ, আর আজকে বিশেষ করে আপনার লাইলাতুল কদর সম্মানীয় রাতের মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে হাজার মাসের ইবাদতের অপেক্ষা উত্তম। জি, তবু আমরা এখান থেকে পিছপা রই। যাই হোক, আল্লাহ মাফ করুক। এবার চলে আসি হযরতে তালহা বিন উবাইদুল্লাহ একটা হাদিস আলোচনা করলে রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে আপনারা বুঝতে পারবেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ তিনি বলছেন, একদা এক সময় দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে দুজনেই ছিল বেদুইন, বেধর্মী মানুষ। দুজনেই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে দুজনেই বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে দুজনেই এবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলোকে, আহকাম বিধানগুলোকে মানতে লাগলেন। মানতে 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 দুজনের মধ্যে কিন্তু একজন বেশি বেশি করে নামাজ পড়তো, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করত। অপরজন প্রথম ব্যক্তির অপেক্ষা কি কম। বুঝতে পেরেছেন? কোন ভাগ্যক্রমে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করত, কোন এক যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। শহীদ হয়ে যায়। তো হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, তারপরে 1 বছর যাবৎ দ্বিতীয় জন ব্যক্তি দুনিয়াতে বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা যান। তো আমি স্বপ্নে দেখলাম যে প্রথম ব্যক্তির ছেড়ে দিয়ে দ্বিতীয় জন ব্যক্তি প্রথমেই জান্নাতে চলে গিয়েছেন। কথা বুঝতে পারেননি? জান্নাতে যাওয়ার উচিত ছিল কার? বলেন দেখি। যে ব্যক্তি 1 বছর আগে মারা গিয়েছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, তো তিনি না গিয়ে জান্নাতে যাচ্ছেন কে? কথা বলেন। অপরজন ব্যক্তি যিনি কম কম ইবাদত করতেন আর যিনি 1 বছর পরে মারা যান। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন। কে? তালহা বিন উবাইদুল্লাহ। সকাল হলো, সকাল হওয়ার পরে সাহাবীদেরকে সামনে এই কথাগুলো, স্বপ্নের কথা আলোচনা করলেন। সাহাবীরাও আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে হয়? আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করেছে সেই ব্যক্তি জান্নাতে না গিয়ে অপরজন ব্যক্তি 1 বছর পরে মারা যান, তথাপি অপরজন ব্যক্তি আগে জান্নাতে চলে গেল। সবাই এটা আশ্চর্যের বিষয় কিনা? কথা বলেন। সবাই আশ্চর্য হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা জানিয়ে দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইসা কদ মাকাসা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা এতে আশ্চর্য হয়ে যাচ্ছ যে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়ে মারা যায় সে ব্যক্তির আগে জান্নাতে যাওয়া উচিত ছিল, কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি, যে ব্যক্তি 1 বছর দুনিয়াতে বেঁচে ছিল, দ্বিতীয় জন ব্যক্তি আগে জান্নাতে চলে যায়। তোমরা এতে আশ্চর্য হয়ে যাচ্ছ। অতএব তোমাদের সামনে আমার একটা প্রশ্ন থাকলো। প্রশ্নটা কি? আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যিনি মারা যান সে প্রথম ব্যক্তির অপেক্ষা দ্বিতীয় ব্যক্তি দুনিয়াতে 1 বছর বেশি জীবিত ছিল কিনা বলো। আপনারা বলেন, ছিল? 1 বছর সময় পেয়েছে। অতএব ফাআদরাকা রমাদান। ওরে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর
দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর বেশি সময় পেয়েছিল বলে এই লোকটা ফাদরাকা রমজান, রমজান মাস পেয়েছিল। আর রমজান মাস পেয়ে আমাদের মতো কপাল পোড়া মানুষ নয়, আমাদের মতো দুর্ভাগ্যর মানুষ নয়। এই লোকটা রমজান মাস পেয়েছে, আর রমজান মাস পেয়ে ফাসামাহু, রমজান মাসে রোজা রেখেছে। শুধু তা নয়, ওয়াসাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানাতে। ওরে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর দুনিয়াতে বেশি বেঁচে ছিল বলে এই লোকটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে। ওরে আমার সাহাবীরা শোনো, ফালাম্মা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজি। ওরে আমার সাহাবীরা শোনো, শহীদ ব্যক্তি এবং দ্বিতীয় জন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য হলো যেরকম আসমান এবং জমিনের পার্থক্য। বুঝতে পেরেছেন হাদিসটা? বুঝতে পেরেছেন কতটুকু পার্থক্য? আসমান আর জমিনে যেরকম পার্থক্য রয়েছে, ঠিক সেই রকমই আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়েছিল এবং অপরজন ব্যক্তি 1 বছর যে সময় পেয়েছিল, আর 1 বছর সময় পেয়ে রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখেছিল, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছিল বলে এদের মধ্যে ডিসটেন্স হলো কতটুকু? কথা বলেন, কতটুকু? আসমান এবং জমিনের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কিসের দৌলতে এতটুকু পার্থক্য? এই রমজান মাস, কারণ রমজান মাস পাওয়ার কারণে। আর এই রমজান মাস পেয়ে আপনি আমি কি করি? অবহেলা করি কি করি না? করি। দেখুন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রমজান মাসের ওয়েলকাম জানাতেন। যখনই রমজান মাস আসবে, চলে এসেছে এই মুহূর্তে হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, ওরে আমার সাহাবীরা শোনো, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, শাহরুন মুবারাকুন, যে মাসটা হলো বরকতময় পূর্ণ মাস। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাতে, যে মাসটাতে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। শুধু তা নয়, ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, যে মাসটাতে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তা নয়, ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্ন। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস, যে মাসে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাদ্দ জিন এবং শয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এমন একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানীয় রাত। এবং সেই রাতের ইবাদত নবীজি বললেন খায়রুম মিন আলফি শাহরিন। ওরে আমার সাহাবীরা শোনো, 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, নবীজি আমার বললেন, তার থেকে উত্তম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসে লাইলাতুল
কদর দিয়েছে। অতএব হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, কাজে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। অতএব তোমরা কি করো, ফাসামাহু, তোমরা রমজান মাসের রোজাকে রেখে দাও। বুঝতে পেরেছেন? তাহলে এই রমজান মাসের কতটা গুরুত্ব, কতটা গুরুত্ব। এবার চলে আসি আরেকটা হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসলেন। বেদুইন ব্যক্তি, আরবি ব্যক্তি, দেহাতি মানুষ নবীজির কাছে আসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। দেহাতি ব্যক্তি আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাতা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন কিছু কাজের কথা বলে দিন যে কাজগুলোকে করে যাতে করে আমি আন আদখুলাল জান্নাতা, যাতে করে আমি জান্নাত চলে যেতে পারি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাত যাওয়া সহজ না কঠিন? কথা বলেন। জান্নাত পাওয়া বা যাওয়াটা সহজ না কঠিন? কথা বলেন। আপনারা নির্দল পার্টি নাকি? হ্যাঁ, মানে হ্যাঁও বলবো না, কঠিনও বলবো না, আর সহজও বলবো না, তাই তো? আমি আপনাদের বলি, আমাদের মধ্যে কথা আছে যে মুনি সাহেব জান্নাত কি পাওয়া চারটিখানি কথা, জি খুব কঠিন। তো আপনার কাছে কঠিন, কিন্তু আমি বলি জান্নাত যাওয়া সহজ। দেখবেন দেহাতি ব্যক্তিটি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছু কাজের কথা বলে দিন, কিছু কাজ, যেই কাজগুলো করে আন আদখুলাল জান্নাতা, কোথায় যেতে পারি? কথা বলেন, জান্নাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহাতি ব্যক্তিটিকে বলছেন, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমার কাছে জানতে চাইছো যে আপনি কিছু কাজের কথা বলে দিন যে কাজগুলো করে যেন জান্নাত চলে যেতে পারে। তাহলে শোনো, আমি তোমাকে চারটা কাজের কথা বলবো, যে চারটা কাজ করে তুমি জান্নাতে চলে যাবে। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা না জাহান্নামে যাওয়ার ইচ্ছা, হাত তুলেন দেখি একটু। জান্নাত মাস, আচ্ছা আপনার কি ইচ্ছা নাই? সবাই হাত তুলো, আপনি হাত তুললেন না। তো জান্নাত যাওয়ার ইচ্ছা আছে, এটা খেপালে আর মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এই জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও বলবে জান্নাত। মানে জান্নাত শব্দে, যাক একজন ব্যক্তি 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো জান্নাতের মধ্যে এমন একটা মানে শক্তি রয়েছে যার হুঁশ নেই। তাকে যদি জিজ্ঞেস করা হয় জান্নাত যাবি না জাহান্নাম যাবি, কি উত্তর দিবে? জান্নাত। বুঝতে পেরেছেন? তো এবার আমার কাছে প্রশ্ন হলো, জান্নাত যাওয়া কিন্তু সহজ। আচ্ছা, চারটা যে কাজের কথা নবীজি দেহাতি মানুষটাকে বলেছেন, বা এখন আপনাকে হাদিসটা শোনাবো, ওই চারটা কাজ আপনাদেরকে শোনাবো, আপনারা চারটা কাজ করবেন। কথা বলেন, করবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো চারটা কাজের কথা কি? নাম্বার 1, নবীজি আমার বললেন, ওরে দেহাতি মানুষ শুনো, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। ওরে দেহাতি মানুষ শোনো, তুমি জান্নাত যেতে চাইছো, অতএব 1 নম্বর কাজ হলো, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তা'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কয়টা হলো? একটা। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাত
সলাতাল মাকতুবা। ওরে দেহাতে মানুষ জান্নাত পেতে চাও, অতএব 2 নম্বর কর্ম হলো তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি ফরজ নামাজ পড়বে। নফল নামাজ পড়বে কি পড়বে না তোমার ব্যাপার স্বাধীন, কিন্তু জেনে রেখো তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ওয়াতুকিমুস সলাতাল মাকতুবা, তুমি ফরজ নামাজ পড়বে। কটা হলো? 2টা। নাম্বার 3 ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা। ওরে দেহাতে মানুষ তোমার যে জমি রয়েছে, তোমার টাকা পয়সা রয়েছে, তোমার জমি রয়েছে, এবং তোমার জমি থেকে যে ফসলটা হয় সে ফসলের একটা যাকাত বের করতে হয়, যাকে বলা হয় ফরজ যাকাত। অতএব ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা। ওরে দেহাতি মানুষ তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তুমি ফরজ যাকাত বের করবে। কয়টা হলো? 3টা। নাম্বার 4 ওয়াতাসুম রমাদান। ওরে দেহাতে মানুষ তোমার মতো যখন কোনো মানুষ রমজান মাস পেয়ে যাবে, রমজান মাসে তোমার করণীয় হলো যে ফরজ রোজা রাখা। কয়টা হলো? 4টা। সেই দেহাতে মানুষটা এই 4টা কর্মের কথা, 4টা কাজের কথা শুনে ব্রেনে ঢুকিয়ে দিলেন। আর ঢুকিয়ে দেওয়ার পরে মাজলিস থেকে উঠে যাচ্ছেন, চলে যাচ্ছেন, আর মুখ থেকে এই কথাটা বারবার বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ তিনি খাচ্ছেন বারবার। আর শপথকে বলছেন ওয়াল্লাজি নফসে বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা কাজের কথা আমাকে বললেন, ওই 4টা কাজ করব, এর চেয়ে বেশিও করব না আর এর চেয়ে কমও করব না। এই কথাটা তিনি মাজলিস থেকে উঠে চলে যাচ্ছেন আর বারবার বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাজা। ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালা অবশ্যই আমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে পাবো, আর আমরা দেখবো না, এটা কি হয়? আপনি বলেন কোন লোকটা জান্নাতে যাবে? নবীজি আমার বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইছো, কে জান্নাতে যাবে? অতএব দেখো দেখো এই লোকটা জান্নাতে যাবে। ফালয়ানজুর ইলা হাজা, তাকাও তাকাও, এই লোকটা জান্নাতে যাবে। আচ্ছা, কয়টা কাজ নবীজি বলেছিলেন যে নবীজি তাকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতের? কয়টা কথা বলেন? কয়টা? 4টা। তার মধ্যে এই যে রমজান মাস পড়ছে, তাই তো? আচ্ছা, বেয়াদবি মাফ করবেন, আপনারা সবাই কি রোজা রাখেন? কে কে রাখেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র।